এবার আসি অন্যান্য খবরে। হাসপাতালের দিকে নজর দেওয়া যাক। বলা ভালো আমাদের নজর হাসপাতালের গাফিলতি রোগের দিকে। হ্যাঁ, ঠিকই শুনছেন, চিকিৎসক নিগ্রহের ঘটনা এসএসকেএম হাসপাতালে। আর এই ঘটনার নিন্দা করছি আমরা, সরাসরি এই ঘটনার আমরা নিন্দা করছি। কিন্তু মৃতের পরিজন কেন ক্ষেপে উঠলেন? তরুণের মৃত্যুর পিছনে তোলা হচ্ছে গাফিলতির অভিযোগ, স্রেফ গাফিলতি। তারা তাই বলছেন, রাজ্যের সেরা হাসপাতালেও গাফিলতি কেন? কেন হবে গাফিলতি? এ প্রশ্ন তুলছি আমরা। ফের সরকারি হাসপাতালে চিকিৎসক নিগ্রহ, মৃতের পরিজনের হাতে মার খেলেন ডাক্তাররা, ব্যাপক ভাঙচুর ট্রমা কেয়ারে। ঘটনাস্থল রাজ্যের সেরা সরকারি হাসপাতাল এসএসকেএম। ডাক্তার নিগ্রহের ঘটনায় কড়া প্রশাসন, মৃতের 5 আত্মীয় গ্রেফতার, তাদের বিরুদ্ধে একাধিক ধারায় রুজু মামলা। চিকিৎসক নিগ্রহের ঘটনায় দুঃখ প্রকাশ মুখ্যমন্ত্রীর। পিজি সুপারকে আজকে আমি বলেছি ফোন করে, আমি সেই ডাক্তারদের জন্য আমি সরি বলেছি, পুলিশকেও বলেছি যে তোমাদের ক্যাম্পটা হঠাৎ যখন ওরা এলো বডি নিয়ে চলে গেল, তারপর তোমরা চলে গেলে কেন? তোমাদের ওখানে তো পার্মানেন্ট ক্যাম্প করতে বলা হয়েছে। যদিও প্রশাসনিক সদিচ্ছা নিয়ে সন্তুষ্ট নন চিকিৎসকরাই। এটা আর মেনে নেওয়া যাচ্ছে না, এই পর্যায়েই চলে যাচ্ছে। কারণ আমরা দেখেছি যে বিগত কয়েকটা বছর ধরে প্রায় 250-র বেশি এরকম চিকিৎসক নিগ্রহের ঘটনা ঘটেছে। প্রশাসনের তরফে যে পরিমাণ সক্রিয়তা, যে পরিমাণে উদ্যোগের প্রয়োজন, সেটার অভাব নিশ্চয়ই আমরা লক্ষ্য করছি। কালকে রাতে এসএসকেএম এর অর্থোপেডিক ডিপার্টমেন্টে যেটা ঘটেছে সেটা কোনো নতুন ঘটনা নয়, বারে বারেই ঘটে চলেছে। এটা খুব সহজেই এগুলোকে দমন করা যায়। দের ইজ এ ল্যাক অফ পলিটিক্যাল উইল, সেই জন্যই হচ্ছে না। কিন্তু কেন ডাক্তার নিগ্রহে জড়ালেন মৃতের পরিজনরা? মৃত তরুণ 27 বছর বয়সী মোহাম্মদ আরমানের পরিজনের বক্তব্য, 29 নভেম্বর শ্রীরামপুরের কাছে জিটি রোড বাইক দুর্ঘটনায় মারাত্মক জখম হন আরমান ও তার বান্ধবী। ওই দিনই রাতে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার রাতে আরমানের মৃত্যু, পা বাদ পড়েছে তার বান্ধবী। আরমানের চিকিৎসায় গাফিলতির অভিযোগ পরিজনের। ডাক্তারের গাফিলতি আমি এই জন্যই বলবো, দেখুন ডাক্তার সর্বা ভগবান আমরা মানি, কিন্তু কিছু ক্ষেত্রে ডাক্তাররা, বিশেষ করে জুনিয়র ডাক্তাররা, সিনিয়র ডাক্তারদের কথা বলবো না, যারা জুনিয়র ডাক্তার রয়েছেন তারা নিজেকে মনে হয় নায়ক মনে করেন। 30 তারিখ থেকে পেশেন্টকে কোনো রকমভাবে ওরা ট্রিটমেন্ট, মানে কোনো অপারেশনের দিকে ওরা যায়নি, অপারেশন করেইনি, ওষুধপত্র দিয়ে ব্যান্ডেড করে রেখে দিয়েছে। সিনিয়র ডাক্তার সেই সময় ছিল না।